সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করব তার জন্য গাইডলাইন, পথ নির্দেশনা, হুদা। আর কোরআনের আরেকটা বৈশিষ্ট্য, মুমিনদের জন্য আল্লাহ তাআলা বললেন রাহমাত। এটা হলো রাহমাত, এটা হলো করুণা, দয়া, মায়া। কোন কোন মুফাসসিররা বর্ণনা করেন রহমত মানে হলো নিয়ামত। নিয়ামত দিয়েছেন কে? فبأي آلاء ربكما تكذبان। সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? একটা নিয়ামত অস্বীকার করা যাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر الرحمن পরম করুণাময়, দয়ালু, দয়াবান, দ্য মোস্ট মার্সিফুল কে? তার দয়ার এক নম্বর প্রমাণ হলো, নমুনা হলো আল্লামাল কোরআন। তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, taught him কোরআন। আল্লাহু আকবার। খালাকাল ইনসান, ক্রিয়েটেড ম্যান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, শিখিয়েছেন ভাষা, দিয়েছেন বাকশক্তি। taught him eloquence, taught him speech। আল্লাহু আকবার। ইমানদার ভাইয়েরা, দশম সূরা সূরা ইউনূসের 57 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অনন্য অতুলনীয় 4টা বৈশিষ্ট্যের কথা জানায় দিলেন। মানুষকে সম্বোধন করে 2টা বৈশিষ্ট্য বললেন, ইনক্লুডিং মুমিন, মুমিনা, ইনক্লুডিং মুসলিম, মুসলমানরা, মুমিন, মুমিনা ওরা এর সাথে যুক্ত আছেন। আমভাবে সকল মানুষেরা এর থেকে হেদায়েত নিতে পারবে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো মাউইযাতুম মির রাব্বিকুম। কোরআন হলো তোমাদের রবের পক্ষ থেকে মাউইযা, ওয়াজ, উপদেশ। তাফসীরে ফাতহুল কাদিরের বর্ণনায় পাওয়া যায় মাউইযা বা ওয়াজ, উপদেশ মানে কি? উপদেশ মানে বর্ণনা করা হলো উৎসাহ কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিণাম সম্পর্কে স্মরণ করে দেওয়া। এটা ব্যক্তিগতভাবে আমাদের কোনো ওয়াজ নয়, উপদেশ নয়। কোরআন হলো সরাসরি আল্লাহর ওয়াজ, আল্লাহর উপদেশ, আল্লাহর পক্ষ থেকে মাউইযা। তিনি অনেক জায়গাতে আমাদের উৎসাহ দিয়েছেন। কারণ মাঝে মাঝে আমরা হতাশ হয়ে যাই নাই হতাশ হয়ে, নাকি? এই যে কঠিন সময় গিয়েছে, কেউ কেউ দায়িত্বশীলদের কাছে এসে বলতো, ভাই আব্দুল সালাম ভাই, আলামত কি কিছু দেখতে পাচ্ছেন? আসলে কি এদের পরাজয় হবে? মহিউদ্দিন ভাই একটু উৎসাহ দেন না, যেভাবে জুলুম চালাচ্ছে মনে হচ্ছে আগামীতে আর আমরা টিকবো না, আমরা শেষ হয়ে যাব। দায়িত্বশীল বলেন, টেনশন করবেন না, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। অনেকে বলতো, ভাই বুঝছি আপনাদের ইনশাল্লাহর দাম নাই। বান্দার তাড়াহুড়া, আল্লাহ যখনই দরকার তখনই বিজয় দেন। আল্লাহু আকবার। হিজরতের সময় আল্লাহ রাসূলের সঙ্গে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূলকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রাণের চাইতেও বেশি ভালোবাসতেন। সকল সাহাবীরা আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতেন, আল্লাহ রাসূলও তাদেরকে ভালোবাসতেন। আর আমরা যারা মুমিন, মুমিনা, আমরা সবকিছুর চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালো না বাসলে মুমিন, মুমিনা হওয়া যাবে? এটা আমার কথা না, রাসূলের কথা। আনা রাসূল রাদিয়াল্লাহু আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা তার সন্তান দুনিয়ার সকল মানুষের চাইতে প্রিয় হয়ে যাব সুবহানাল্লাহ রাসূল জানিয়ে দিলেন পিতা সন্তান পিতামাতা সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সকল মানুষের চাইতে কেউ যদি তাকে ভালো না বাসে মুমিন হতে পারবে না আরেকটা রেফারেন্স আরেকটা দলিল আপনাদেরকে দিয়ে বাড়ি গিয়ে পড়ার চেষ্টা করবেন সময় সুযোগে মিলিয়ে নেবেন সূরা আত-তাওবার 24 নম্বর আয়াতে কারিমাটা যদি তেলাওয়াত করেন অধ্যয়ন করেন তাহলে দুনিয়ার আরো 8টা